আসসালামু আলাইকুম। এই গরমে তৈরি করুন একদম অথেন্টিক পেশওয়ারি বিফ। এটাকে পেশওয়ারি বিফ রসও বলা হয়। যে কোনো পেশওয়ারি আইটেমই সাধারণত কাঁচামরিচ এবং আদা দিয়ে সার্ভ করা হয়। তো এই মজার রান্নাটা করার জন্য প্রথমেই নিয়ে নেবেন গরুর মাংস। সেটাকে অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং ধোয়ার পরে তার মধ্যে অনেকগুলো পানি দিয়ে বেশ অনেকটা লবণ আর সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখবেন পানিটা এমন লালটে হয়ে গেছে, এরকম ঘোলা হয়ে গেছে, তার মানে সব ইমপিউরিটি যেগুলো ভিতরে ছিল বের হয়ে গেছে। তারপর আরও 3-4 বার ভালো করে মাংসটাকে ধুয়ে এরকম সাদা করে নেবেন। আমাদের রান্নায় লাগবে রসুনের পানি। রসুনের পানির জন্য আমরা নিব একটা রসুন এবং এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পানি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা জুস করে নিব, রসুনের জুস বলতে পারেন। রসুনের জুসই হচ্ছে বা রসুনের পানিই হচ্ছে এই রান্নার স্পেশাল। একটা কড়াইতে প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিব, যার মধ্যে আমি এলাচগুলো থেতো করে নিয়েছি। আর নেব একটা জায়ত্রীর ফুলের অর্ধেক, একটা পুরো ফুল নিব না, হাফ ফুল নিব। নিয়ে এই গরম মশলার সাথে এগুলোকে একসাথে রেখে দিব। এই গরম মশলার উপরে এবার আমি দিব 2 চা চামচ ঘি, এবং 2 চা চামচ ঘি দেওয়ার পরে আমি এখানে দিব হাফ কাপ সয়াবিন তেল। যে কোনো সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলটাই এখানে বেটার। এখানে আমি এই মশলা তেল প্রত্যেকটা উপাদান একটার পর একটা দিয়ে একটা লেয়ারিং করব, এবং এই লেয়ারিংটা আমি প্রথম আধা ঘন্টা রান্নার নষ্ট করব না। এইভাবেই জিনিসটা রান্না হবে আধা ঘন্টা, ঠিক আছে? এই দেখুন আমি গরম মশলাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তার উপরে অর্ধেকটা জয়ত্রী দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম, 2 চা চামচ ঘি, এবং হাফ কাপ তেল এখানে দিয়ে দিলাম। আমি এখানে তেল একটু বেশি নিয়েছি, হাফ কাপ বললেও আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা হাফ কাপ নিতে পারেন, তবে অথেন্টিক রেসিপি অনুযায়ী 1 কাপ তেল লাগে। এবার এর উপরে আমি পরের লেয়ারটা দিব হচ্ছে মাংসের, সেই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসগুলো, এই মাংসগুলো সাজিয়ে দিব। সাজিয়ে দেওয়ার পরে এই মাংসগুলোর উপরে আমি ঢেলে দিব হচ্ছে গিয়ে সেই রসুনের জুসটা বা রসুনের পানিটা যেটা বানিয়েছিলাম, এবং এই রসুনের পানির উপরে আমি 4-5টা গোটা গোলমরিচ, আমি কিন্তু ভেঙে দিইনি, গোটা গোলমরিচ ছড়িয়ে দিব এবং তার উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিব। এইবার আমি চুলার জালটা দিয়ে দিব, এবং চুলার জালটা দিয়ে বেশ প্রপার আগুন দিয়ে আমি ওয়েট করব একটু গরম হওয়ার জন্য। যখন পুরো পাতিলটা গরম হয়ে যাবে, উপরে ভাপ উঠে যাবে, ব্যাস আমি ঢাকনা দিয়ে আগুনটা একদম কমিয়ে দিয়ে এভাবে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট এই পাতিলের কাছে আর আসবো না। 30 মিনিট চলে যাওয়ার পরে আমি এসে যখন ঢাকনাটা খুলবো, তখন দেখবেন ঠিক এইরকম দেখা যাবে সবগুলো লেয়ার পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দিব। মিক্স করে এর মাঝে আমি ফ্যাটানো টক দই, হাফ কাপ ফ্যাটানো টক দই এর মাঝে আমি অ্যাড করে দিব, দিয়ে আরেকটু মিক্স করে দিব, এবং আবারও ঢেকে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য চলে যাব। আচ্ছা, এই যে আমি 20 থেকে 25 মিনিট তারপর 30 মিনিটের জন্য রেখে দিয়ে চলে যাচ্ছি, আমি কিন্তু একদম লো হিটে রান্নাটা করছি, যেটাকে আপনারা দম বলতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু স্লো কুকড আইটেম। এরপর এসে আমি চেক করব যে মাংসটা গলেছে কিনা। যদি মাংসটা গলে গিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না গলে যায় তাহলে আরও 10 থেকে 15 মিনিটের জন্য আমি দম দিয়ে রেখে যাব। আচ্ছা, আমি থার্ড টাইম এবার দম দিলাম। থার্ড টাইম দম দেওয়ার পরে মাংসটা গলেছে, এবং গলে যাওয়ার পরে আমি ছোট ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ছিলে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিটে ইনশাল্লাহ আলুটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি বড় বড় আলু দিইনি, ছোট আলুগুলো দিয়েছি। আচ্ছা, হয়ে গেলে পরে 20 মিনিট পরে আমি যখন ফিরে আসবো, এসে দেখবো যে ইনশাল্লাহ আমার আলুগুলো দেখি সুন্দর মতো গলে গেছে। এবার আমি কাঁচামরিচ এবং আদা কুচি দিয়ে আবার দম দেব, কিন্তু এই দমটা খুব কম সময়ের জন্য, লেটস সে 10 সেকেন্ড, 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের জন্য একটা দম দিব। এবং বিশ্বাস করেন, এত মজার এই রান্নাটা হয়, এত সহজ, এত অল্প উপকরণ আর এত মজা। ইটস আ মাস্ট ট্রাই, বাসায় ট্রাই করবেন।